Praise the praise the Lord. Hallelujah. স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তুমি তোমার মুখ আমার উপরে যে তুমি ও তোমার আমার মুখ আমার পরিবারের উপরে উপরে ও আমার পরিবারের উপরে উজ্জ্বল করিয়াছ। উজ্জ্বল করিয়াছ ও আমাদেরকে অনুগ্রহ করিয়াছ। ও আমাদেরকে অনুগ্রহ করিয়াছ। আমাদের প্রতি তোমার মুখ উত্তোলন করিয়াছ। আমাদের প্রতি তোমার মুখ উত্তোলন করিয়াছ। ও আমাদেরকে শান্তি দান করিয়াছ। ও আমাদেরকে শান্তি দান করিয়াছ। আমাদেরকে আশীর্বাদ করিয়াছ। আমাদেরকে আশীর্বাদ করিয়াছ। ও আমাদেরকে রক্ষা করিতেছ, করিবেই করিবে। ও আমাদেরকে রক্ষা করিতেছ, করিবেই করিবে। আমরা তোমার প্রতিজ্ঞাত আশীর্বাদ আমরা তোমার প্রতিজ্ঞাত আশীর্বাদ পিতা প্রভু পিতা প্রভু যিশু নামে যীশু নামে গ্রহণ করিতেছি। গ্রহণ করিতেছি। তোমার বাক্য বলে, তোমার বাক্য বলে, যাহারা তোমাতে নির্ভর করে যাহারা তোমাতে নির্ভর করে তাহারা সিয়ন পর্বতের সদৃশ, তারা সিয়ন পর্বতের সদৃশ্য, যাহা অটল ও চিরস্থায়ী। যাহা অটল ও চিরস্থায়ী। তোমার বাক্য আরো বলে, তোমার বাক্য আরো বলে, আমি যখনই তোমার উপরে নির্ভর করি এবং আমি করিব, যখনই তোমার উপরে নির্ভর করি এবং করিব, তখনই তখনই আমি সমস্ত তোমার আশীর্বাদ পাইয়াছি ও পাইব। তখনই আমি তোমার সমস্ত আশীর্বাদ পাইব। ইহা আমার দৃঢ় বিশ্বাস, ইহা আমার দৃঢ় বিশ্বাস, কারণ তোমার বাক্য কারণ তোমার বাক্য অনন্তকালের নিমিত্ত অনন্তকালের নিমিত্ত স্বর্গে সংস্থাপিত। স্বর্গে সংস্থাপিত। হালেলুইয়া। হালেলুয়া। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি তুমি আমার বদলে কালভেরি ক্রুশে মরিয়াছ। তুমি আমার বদলে কালভেরি ক্রুশে মরিয়াছ। তোমার রক্ত দিয়ে আমার সমস্ত পাপ ধৌত হয়েছে তোমার রক্ত দিয়ে আমার সমস্ত পাপ ধৌত হয়েছে ও ক্ষমা হয়েছে। ও ক্ষমা হয়েছে। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি যে আমি যিশু নামে, আমিও আমার পরিজন যিশু নামে আমিও আমার পরিজন যিশু নামে মাথা থেকে পায়ের তলা পর্যন্ত মাথার থেকে পায়ের তলা পর্যন্ত ব্র্যান্ড নিউ বডি পার্টস পাইলাম। ব্র্যান্ড নিউ বডি পার্টস পাইলাম। আমি তোমার রক্ত আমার উপরে, আমি তোমার রক্ত আমার উপরে, আমার পরিবারের উপরে, আমার পরিবারের উপরে, আমার সন্তানদের উপরে, আমার সন্তানদের উপরে, আমার প্রপার্টি ব্যাংক ব্যালেন্সের উপরে আমার প্রপার্টি ব্যাংক ব্যালেন্সের উপরে যিশু নামে আরোপ করি। যিশু নামে আরোপ করি। তোমার রক্ত হেতু তোমার রক্ত হেতু আমি সর্বদা সুস্থ থাকিব। আমি সর্বদা সুস্থ থাকিব। আমি কখনো বিছানায় শুইয়া থাকিব না। আমি কখনো বিছানায় শুয়ে থাকিব না। আমি তোমার গৌরব করিব, প্রশংসা করিব। আমি তোমার গৌরব করিব, প্রশংসা করিব। তোমার বাক্য সর্বদা প্রচার করিব। তোমার বাক্য সর্বদা প্রচার করিব। এবং এই নিমিত্ত যা কিছু প্রয়োজন, এবং এই নিমিত্ত যা কিছু প্রয়োজন, মথি 6:33 অনুসারে মথি 6:33 অনুসারে পিতা প্রভু যিশু নামে পিতা প্রভু যিশু নামে তুমি পিওজিতে যোগাইবে। তুমি পিওজিতে যোগাইবে। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। ধন্য যিশু।
ধন্য যিশু। আমরা 117 গীতটা একটু গানের আকারে গাই। আমার সঙ্গে যদি একজন ধরতে পারো, আমি জানি না, বা আমি প্রথমে গাই, গাওয়ার পরে যদি আপনারা ফলো কেউ করতে পারেন তাহলে ভালো। সমস্ত জাতি সদা প্রভু প্রশংসা করো, প্রশংসা করো, প্রশংসা করো সকলে। সমস্ত সমস্ত জাতি জাতি সদা সদা প্রভু প্রশংসা করো, প্রশংসা করো, প্রশংসা প্রশংসা করো, করো, প্রশংসা প্রশংসা করো। করো। সমস্ত লোকবৃন্দ তাঁর সমস্ত উদ্দেশ্যে তাঁর সংকীর্তন উদ্দেশ্যে করো, সংকীর্তন সংকীর্তন করো, করো, সংকীর্তন সংকীর্তন করো। করো। কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ। এইভাবে কেননা দেখাতে হয়, আমাদের উপরে তাহার দয়া এইভাবে মহৎ। হাত দিয়ে দেখাতে হয়। কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ, 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 মহৎ। আবার, মহৎ। কেননা আমাদের কেননা উপরে আমাদের তাহার উপরে দয়া তাহার দয়া মহৎ, 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 মহৎ। মহৎ। ও সদাপ্রভুর সত্য অনন্ত সদাপ্রভু সত্য অনন্ত স্থায়ী। স্থায়ী। আয়, হাই, আয়। হাই। আমরা সদা প্রভুর প্রশংসা করি, আমরা আমরা সদা সদা প্রভুর প্রভুর প্রশংসা প্রশংসা করি, করি। আমরা আমরা সদা সদা প্রভুর প্রভুর প্রশংসা প্রশংসা করি। করি। শিখলেন গানটা? আবার, সমস্ত জাতি সমস্ত জাতি সদা প্রভু সদা প্রভুর প্রশংসা প্রশংসা করো, করো, প্রশংসা প্রশংসা করো, করো, প্রশংসা প্রশংসা করো। করো। সমস্ত লোকবৃন্দ প্রভু আর দেশে তাহাকে সংকীর্তন সংকীর্তন করো, করো, সংকীর্তন সংকীর্তন করো, করো। সংকীর্তন করো। কেননা আমাদের উপরে তাহার কেননা দয়া আমাদের উপরে তাহার মহৎ, দয়া মহৎ। তাহার উপরে দয়া তাহার দয়া মহৎ, 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 মহৎ। মহৎ। সদা প্রভুর সত্য সদাপ্রভু সত্য অনন্তকাল অনন্তকাল স্থায়ী। স্থায়ী, স্থায়ী, হাই, হাই। স্থায়ী। আমরা সদা প্রভুর প্রশংসা করি, আমরা আমরা সদাপ্রভু সদা প্রভুর প্রশংসা প্রশংসা করি। করি। হালেলুয়া। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আমেন। হালেলুয়া, ধন্য যিশু, যিশু। আমেন। 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 হালেলুয়া, ধন্য যিশু, আমেন। আমেন, 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 আমেন। আমেন, আমেন, আমেন। আমেন। আমরা প্রভু প্রশংসা করতে খুব মজা লাগে না? হ্যাঁ, ঈশ্বরের প্রশংসা করতে হ্যাঁ, মজা লাগে মজা না? লাগে। Yes, yes, হ্যাঁ, yes. মজা yes, লাগে, yes, মজা হালেলুয়া। লাগে। Yes, yes. ধন্য আচ্ছা, যিশু। ধন্য যিশু, বলতে চাই, হালেলুয়া। হু ইজ জিসাস টু ইউ? আপনার কাছে যিশু কে? আপনার কাছে যিশু কে? আমি যিশু বেশ আমার ব্যস্ত ত্রাণকর্তা। যাচ্ছি, আমি বেশ ব্যস্ত যাচ্ছি, কারণ বিভিন্ন চার্চ চাচ্ছে। কালকে যে প্রথমে যেখানে চার্চে গেলাম সেখানে তো অবশ্য ক্রিসমাস লাঞ্চ ছিল, তারপরে আপনার অনেক গান এবং শেয়ারিং, কিছু প্রভুর উদ্দেশ্যে আমিও কিছু একটু হালকা শেয়ারিং করলাম। তারপরে আবার আর একটা চার্চে তারা ডেকেছে, সেখানে গিয়ে শেষে বলছে তুমি প্রার্থনা করো সকলের জন্য। সেটাও হলো, তারপরে আসলাম, তারপরে টায়ার্ড হয়ে গেলাম। আবার আজকে কিছু পরে সেখানে যেতে হবে, তারপরে আবার আগামীকালকেও আপনার দুপুরবেলায়, মানে সকলেই যেন একটা চায় এবং সকলেরই একটা বিশ্বাস যে প্রার্থনা করলে প্রভু লোককে সুস্থ করবেন। মানুষ চারিদিকে অশান্তি, অস্বস্থতা, আপনারা জানেন না যে মানে এই এখানেও লোকেরা কত অসুস্থ এবং কিভাবে তারা চায়। আমি যে যিশু কে, যিশু আপনার কাছে কে এটা বুঝতে গেলে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, যে আপনি মানে রিফিউজ টু অ্যাকসেপ্ট স্টেটাস কো। স্টেটাস কোটা মানে কি? আপনি মনে করছেন যে আপনার বর্তমান অবস্থা, বর্তমান অবস্থাটা কি? আপনি সকালবেলায় ঘুম থেকে উঠছেন, বাইবেল পড়ছেন, প্রার্থনা করছেন,
সারাদিন হালেলুয়া একটু ধন্য যিশু বলছেন, দ্যাটস ভেরি গুড, ভেরি গুড। কিন্তু ঈশ্বর এর থেকেও আপনাকে কাছে আরো কিছু চাচ্ছে। সাধু পৌল বলেন, ফিলিপিও 1 অধ্যায়, আপনারা লিখে নেবেন, কারণ আমি পুরোপুরি আজকে হয়তো বাংলা বাইবেল পড়াতে সুযোগ পাবো কিনা জানি না। ফিলিপ ফিলিপিও 1 অধ্যায় 20-21 পদে, ইট ইজ মাই ইগার এক্সপেকটেশন অ্যান্ড হোপ দ্যাট আই উইল নট বি অ্যাট অল অ্যাশেমড। আচ্ছা, বাংলা বাইবেলে ফিলিপিও 1 অধ্যায় অধ্যায় 20-21 পদ, আমি এই কোনো প্রকারে লজ্জাপন্ন হব না। আপনি কোনো প্রকারে লজ্জাপন্ন হবেন না। আমেন। তা লজ্জাটা আমেন। কেন আসে? লজ্জাটা আসে যদি আপনার প্রার্থনার উত্তরটা না হয়। লজ্জাটা আসে যে আপনি মুখ দিয়ে বললেন যে আমি প্রভুর পক্ষে, এই যে আমরা যেটা বলছি যে আমার ভান্ডার পূর্ণ থাকবে, এটা যদি না হয় তাহলে এটা একটা লজ্জা। কিন্তু গতকালকে আমরা সাক্ষ্য পেয়েছি না রক্সি বাবা, যে যেখানে বলছে না যে লোকেরা টাকা পয়সা পেয়েছে, জমি কিনছে কে বলছে? Yes. কালকে আমি বলেছি জমি কিনেছি, অদ্বৈত সামন্ত। ইয়েস, তাহলে আমিন। দেখেন যে লজ্জাপন্ন আমরা হব না, আপনার উন্নতি ক্রমাগত হতে থাকবে। ঈশ্বর একটা আমেন। মজার কাজ করেন। ঈশ্বর কিন্তু একসঙ্গে দিয়ে দেন না। কেন দেন না তা জানেন? আপনাকে আমি জগতে বলি, মনে করেন আপনার যদি কোনো ছেলে বা মেয়েকে আমেরিকায় পড়তে পাঠালেন, এখন তার 2 বছর পড়বে, 2 বছর পড়তে গিয়ে আপনার দরকার হবে সে $1 লক্ষ। এখন আপনি যদি ওই ছেলেকে প্রথমেই $1 লক্ষ পাঠিয়ে দেন, ও কি আর আপনার সঙ্গে ডেইলি যোগাযোগ করবে? কি মনে হয়? না, করবে না। না, না, করবে না। কারণ তার প্রয়োজন নাই। কিন্তু আপনি যদি মাসে মাসে দেন, হালেলুয়া, তাহলে সে কি করবে? প্রায় ফোন যোগাযোগ, করবে। কারণ তার টাকা শেষ হয়ে যাবে। প্রভু যিশু আমাদেরকে একটা প্রার্থনা শিখিয়েছেন, আমাদের খাবার আজ আমাদের খাবার আমাদেরকে দাও। কেন একসঙ্গে দিয়ে দিলে পারেন না? কারণ আমরা খালি যোগাযোগ করব না, মানে আমরা আমাদের বর্তমান অবস্থায়, আপনি যে বর্তমান অবস্থায় আছেন, যে প্রভুতে যতটুকু বৃদ্ধি পেয়েছেন, যেমন আমি প্রভুতে যতটুকু বৃদ্ধি পেয়েছে আমি কিন্তু খুশি না। আমি প্রভুকে বলি যে প্রভু, এটা কি কি করছি? আপনি আরো আরো বৃদ্ধি পেতে হবে। আজকে সকালে গানটা গেয়েছিলাম, যিশু আরো তোমায় চাই। চাই মানে কি? এটা খালি মুখের কথা না, এমন ভাবে যিশুকে চাই যে যিশু তোমাকে পাবো। আর আমি জানি, ইট ইজ মাই ইগার এক্সপেকটেশন যে আই উইল নেভার, আই শ্যাল না। এখানে ইংরেজিতে উইল যখন ব্যবহার হয় তখন একটা খুব গুরুত্বপূর্ণ সেন্টেন্স, আই উইল নট বি অ্যাট অল অ্যাশেমড। আমি লজ্জিত হব না, এবং বরং সম্পূর্ণ সহকারে যেমন সর্বদা এখনো খ্রিস্ট জীবন দ্বারা হোক। এখানে মানে বলছে যে ইংরেজি বাইবেলে বলছে বাট দ্যাট উইথ ফুল কারেজ, ফুল কারেজ আপনি আগিয়ে যাবেন। কারণ যিশু কে আপনার কাছে, কে আগিয়ে যাবেন? যে কি করবেন? যে আপনার বডিতে, আমাদের বডিতে, আমাদের সমস্ত চিন্তায়, আমাদের ধ্যানে সে মরি আর বাঁচি। ওই যে একটা সময় বলি না আমি, যে প্রভু, ডাক্তার বলেছে আমাকে যখন বলছিল যে মরে যাব,
তা বললাম, প্রভু কি হবে? আমি এসে স্বর্গে রাস্তা বাঁধানো, সোনা বাঁধানো রাস্তায় হাঁটবো আর তোমাকে বলবো তুমি বলেছো, তুমি নির্মাণ করেছো, তুমি তুলে বহন করবে, কই করো নাই। তার মানে লাইফ অর ডেথ কিছু না, আমি দরকার হলে মানে যখন আমি এখন দেব না স্বর্গে আমেন, যখন আমার 120 বছর হবে তখন গিয়ে স্বর্গে আমেন দেব, যদি তুমি না আসো। আপনিও কি তাই? ইয়েস, Yes, আমিন। Yes, Amen. amen. যারা Yes, yes, এই Amen. এইভাবে আমেন আমেন, দিতে চান আমেন। হাত তুলুন তো। Yes, আমেন, আমেন, Amen. আমেন। Amen. কি হাত আমেন, তোলা মানে আমেন, কি? যে আমেন। বিশ্বাস, Amen. ঈশ্বরকে আপনি Amen. বিশ্বাস করছেন, আমেন। ঈশ্বর আপনাকে Amen. 120 বছর, Hallelujah. মানে তিনি প্রতিজ্ঞা করেছেন আপনাকে তিনি সুস্থ সবল শরীরে বাঁচিয়ে রাখতে পারবেন। আমেন। Amen. এটাই হলো আমাদের বিশ্বাস। Amen. ধন্য যিশু। কেন Amen. বাঁচিয়ে রাখবেন? Amen. কারণ আপনি লজ্জিত হবেন না। কেন লজ্জিত হবেন না? তার আর একটা কারণ আছে। আপনি দেখেন, মসিকে বলছে, মসি জিজ্ঞেস করছে, বাংলা বাইবেলে আছে, কে পাঠিয়েছে, তার নাম কি বলবো? আছি, আই অ্যাম, আই অ্যাম পাঠিয়েছে। তো আই অ্যাম যদি পাঠায়, আর সেই আই অ্যাম পাঠালে পরে কি হলো? সেইখানে আপনার একেবারে যত ধরনের সমস্ত সৈন্য, হ্যাঁ মাঝখানে হয়তো একবার মানে ছাড়ে নাই, শয়তান ছাড়ে নাই, কিন্তু মানে ঈশ্বর শয়তানকে মাথা কিভাবে ভাঙে, সমুদ্রে কিভাবে ডুবায়, সেইটার একটা প্রতিচ্ছবি তিনি মসির মাধ্যমে করলেন। মসিকে ধৈর্য ধরতে হয়েছে, করতে হয়েছে, কিন্তু অ্যাট দ্য এন্ড এই আছি মানে আই অ্যাম মানে মসিকে বিজয় দিল না। এবং মার্ক 11 অধ্যায় যে বলছে, যে কেহ পর্বতকে বলে উপড়িয়া যাও, মনে মনে সন্দেহ না করে কিন্তু বিশ্বাস করে, তবে সে যাহা বলে তবে তাহার জন্য তাহাই হইবে। উপড়িয়া গিয়ে সমুদ্রে পড়ো। যিশু বলেছেন, এই সুকুমার গাছকে যদি কেউ বলে উপড়িয়া গিয়ে সমুদ্রে পড়ো, তাহলে তাহার জন্য তাহাই হবে। এই সমুদ্রে যে পড়ো, শয়তানকে যে চুবাতে হয়, ফৌরনকে চুবিয়ে ঈশ্বর দেখালেন না কিভাবে চুবাতে হয়। মসি কান্নাকাটি করছিল, কিন্তু মসিকে বলছে যে তোমার হাতে কি আছে? লাঠি। আপনার হাতে কি আছে বলেন তো? আমাদের হাতে কি আছে? যিশু নাম। যিশু নাম। বাইবেল, বাইবেল। যিশু নাম, বাইবেল না, যিশু নাম। যিশু নাম যিশু যখন নাম। আছে, যিশু নামে যখনই আপনি বলছেন, আপনার কাজ হয়ে যাচ্ছে। আপনি আর স্ট্যাটাস কোতে নাই, আপনি এই পৃথিবীতে বাঁচবেন। হ্যাঁ, যদি স্বর্গে যান সেটা তো ভালো কথা, কিন্তু পৃথিবীতে বাঁচবেন যেন ক্রাইস্ট ইজ অনার্ড, প্রভুর গৌরব হয় আপনার জীবনে, আমাদের জীবনে। আমেন। আমেন, ওয়াচম্যান আমেন। নি কি বলে, অনেক সময় Amen. এই Amen. খ্রিস্টিয়ানরা মনে করে কি আমি এখন পারবো পারবো পারবো, তাদের গায়ে একটু একটু হালকা টেম্পারেচার উঠতে থাকে, মনে করে যে এইবার আমরা পারবো। কিন্তু সেই করাটা হচ্ছে কি, যে আমরা করব করব করব, তারপরে দেখা যায় যে জ্বরটা উঠছিল কিন্তু জ্বরটা থেমে গেছে, জ্বরটা নাই। কিন্তু আমরা পারছি না। যিনি আমার মধ্যে আই অ্যাম, তার শক্তিতে পারবো, পেরেছি, পারছি পারছি পারছি। আমেন না? আমেন। মজা না? দেখেন, আমেন। মসি আমিন। খালি চিন্তা করেন, আচ্ছা মসি, তুমি Amen. এই আই অ্যাম নিয়া কি করলাম? আই অ্যাম নিয়ে এইরকম এত বড় ফৌরন 430 বছর ইসরায়েল জাতিকে বন্ধ করে রাখলো, আর তুমি তাদেরকে পরাজিত করে একেবারে করে দিলে, একেবারে মানে সমুদ্রে চুবিয়ে দিলে। চিন্তা করতে পারেন কি করতে পারেন মহান প্রভু? আপনার জীবনে যা কিছু আছে সমুদ্রে চুবিয়ে দেবে। কেন দেবে?
রোমিও 12 অধ্যায় 11 পদে যিশু বলছেন কি, মানে রোমিও 12 অধ্যায় 11 পদে সেখানে বলছে নট স্লথফুল ইন, বাংলা বাইবেলে কি আছে দেখো তো, নট স্লথফুল ইন বিজনেস, ফার্ভেন্ট ইন স্পিরিট, সার্ভিং। যত্নে শিথিল হইও না, আত্মায় উত্তপ্ত হও, প্রভুর দাসত্ব করো, প্রত্যাশায় আনন্দ করো। আপনি দেখলেন মসি কিন্তু যত্নে শিথিল হয়নি। প্রথমে ভাবছিল যে না, করব না করব না করব না, কিন্তু যখন চাকরিটা পেল, আপনি আজকে চাকরি পেয়েছেন, আর না, কি ঘুম, কি খাওয়া, কি দেই, সেই অমুক তমুক ইত্যাদি কোনো কথা না, আগে প্রভুর কাজ। তাহলে কি হবে? মথি 6:33 কি বলে? যখনই আপনি আগে প্রভুর কাজ করছেন, আপনার আর কোনো অভাব হবে না। ভালো একটা প্রিন্সিপাল, এই যেটা আমি করি আমার জীবনে, সেইটা আমি আপনাদেরকে শেখাচ্ছি। প্রভুর কাজ যখনই এইটা মনে করে করবেন না, আপনার ব্যাংকে কোথার থেকে টাকা আসবে, আপনার সুস্থতা কত তাড়াতাড়ি হবে, সব কিছু আপনি দেখতে পাবেন। আমেন, 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 আমেন। হালেলুয়া, সব কিছু আপনি আমেন, দেখতে পাবেন। আমেন, আমেন। আর প্রভু যিশু কি বলেছেন? ফলো মি, আমার পশ্চাৎ আইসো, তাই না? সৌরভ, আছো? নাই, সৌরভ নাই, আচ্ছা। আমার পশ্চাৎ আইসো, তার মানে কি? বার করো আমার পশ্চাৎ আইসো, যে কেউ পারে। আমার পশ্চাৎ আইসো, যিশু বলেছেন। তার মানে আমাদের দৃষ্টি, মসির দৃষ্টি কোথায় ছিল? তার নিজের দিকে না আছির দিকে? আছি বলেছে ফৌরন, তুমি জানো না, আমার আছি আমাকে বলেছে এই করো, তোমার মন্ত্রবেত্তাদের সাপগুলোকে কামড়ে খেয়ে শয়তানকে মেরে ফেলবে, জলকে রক্ত হয়ে যাবে। আমার আছি বলেছে, আমার আছি বলেছে তোমরা একটা মেষ শাবক নিয়ে খাও, সকলে সুস্থ হয়ে যাবে। আজকে আমাদের আছি বলেছেন, আমার রক্ত এবং মাংস খাও, সকলে সুস্থ হয়ে যাবে। আমেন। সঙ্গে কি পাবে? খালি সুস্থ হবে না, আমি যেমন, ঈশ্বর বলেন, আমি যেমন ইসরায়েল জাতিকে অনেক টাকা পয়সা দিয়েছি। জানেন কোথায় বাইবেলে? কেউ জানেন? অনেক টাকা পয়সা দিয়েছি কোন জায়গায় আছে বাইবেলে? কে জানেন? একজনও জানেন না? একজন, তাড়াতাড়ি, মজা তো, গল্প বলছি। কেউ জানেন না? অগয় 2। না। কি করেছেন? যখন কিশোরকে তারা তো মিশর কেউ থেকে ছিল বার হয়ে না, আসলো। কিশোরকে আমি এতবার ডেকেছি, পাই নাই। 105:37 গীতসংহিতা, মানে ইংরেজি বাইবেলে বলে দে ওয়াজ নান ফিবেল, একজনও, কেউ যদি অন্ধ ছিল চোখ দৃষ্টি পেল, কেউ প্যারালাইসিস ছিল সঙ্গে সঙ্গে উঠে হারালো, আছি। আর এই আছি আজকে আপনি আর আমি ডেইলি ভোজন করছি, হালেলুইয়া, বুঝতে পারেন কি শক্তি? এবং তার কি তাদের ভিতরে সেখানে 105:37 উচট খায় নাই, এবং প্রথমেই বলেছে যে স্বর্ণ, রৌপ্য স্বর্ণের সহিত বাইর করে আনলেন। এখন তিনি আপনাকে ডায়মন্ড দেবেন। আমেন। আমেন, কে নেবেন? শুধু হলো কে নেবেন, আমেন। নেয়াটাই হলো আপনার কথা।
আপনার কথা হচ্ছে যে কে নেবে। এই গ্রহণ করা সবচাইতে বেশি বিষয়। আর প্রভু বলেন, মানে তিনি দিতে পারলে এত খুশি হন যা বলার মতো না, শুধু আমরা জানতে পারি না। ফলো মি, তার মানে আমাদের দৃষ্টি কি কার দিকে? আপনি যখন একটা, মনে করেন আমরা কাউকে গাড়িতে ফলো করি, তখন আমরা কি করি? সে যেদিকে যায় আমরা সেদিকে যাই, যেদিকে যায় আমরা সেদিকে যাই। এবং আমাদের আর ইচ্ছা নাই। কেন ইচ্ছা নাই? মনে করেন যিনি আমার সামনে যাচ্ছেন, তিনি যদি সোজা হেঁটে যান, আমার ইচ্ছা হচ্ছে আমি ডান দিকে যাব, আমার ইচ্ছা হচ্ছে আমি যাব না, আমার ইচ্ছা হচ্ছে আমি বাদিকে যাব, আমার ইচ্ছা হচ্ছে আমি বিশ্রাম একটু বসবো। পারবো? পারবো? না, কি কেউ বুঝতে পারবো না। পারেন? হ্যাঁ, পারবো না। পারবো না। কারণ আমি তাকে অনুসরণ করছি। আপনি প্রভু যিশুকে অনুসরণ করছেন, আমার দৃষ্টি তার দিকে। যখনই দৃষ্টি তার দিকে হয়, এখন আপনার আরে কি ব্যথা, এইদিকে দৃষ্টি, নাকি না আমি যদি না যেতে পারি তাহলে তো আমি ওনাকে মিস করে যাব, আমি তো যেতে পারবো না। বুঝতে পারছেন? তখন আর ওই দিকে দৃষ্টি নাই, আমাদের দৃষ্টি প্রভুর দিকে, প্রভুর দিকে। গতকালকে এদের কাছেও সাক্ষ্য দিয়েছি যে ওরা শুনে অবাক হয়েছে যে আমি 80 মিনিট 1 মাইলে 1 মাইল 80 মিনিটে সাঁতরাই, তারও কম লাগে। তারপরে ওখানে কালকে নেচেছি, অনেকদিন পরে সেই ছোটবেলার নাচ, এবং এখানেও সেই কীর্তন প্রভুর উদ্দেশ্যে। দাউদ বলেছে, আমি আমার ঈশ্বরের সামনে নাচিব। বুঝতে পারছেন? আমি এই জন্য এনকারেজ করি, আপনারা আপনাদের এলাকায় যেখানে পাচ্ছেন আমেন আমেন। বড়দিনের অনুষ্ঠান করেন, নাচেন গান। আমি ছোটবেলায় যা নাচতাম আপনি চিন্তা করতে পারবেন না। ছোটবেলা কি, মানে ইউনিভার্সিটি পড়ি, তারপরেও পড়ি, তারপরেও যতক্ষণ আপনারা শুরু করেন, আছি আমাদের সঙ্গে। এই আছি যদি থেকে, মানে মৌসিকে এত বিজয় দিতে পারে আছি। আর ফলো মি, যদি আমরা ফলো করি, তাহলে আমাদের দৃষ্টি শুধুমাত্র তার দিকে। তাহলে আমাদের কি লাভ হবে? 2 করিন্থীয় 5 অধ্যায় 15 পদ পড়ো, বাংলায় পড়ো। Those who live might no longer live for themselves, but for him who for their sake died and was raised. আমেন। পড়ো, দ্বিতীয় এইটুকু করিন্থীয় পড়বে, 5। এইটুকু পড়বে। দোষ, যাহারা যাহারা জীবিত আছে তাহারা আর আপনাদের উদ্দেশ্য নয়, কিন্তু তাহারই উদ্দেশ্যে জীবন ধারণ করে, যিনি তাহাদের জন্য মরিয়াছিলেন ও উত্থাপিত হইলেন। আমেন। দেখলেন? আপনি কার জন্য জীবন যাপন করেন? মাইক খুলে দাও। আপনি কার জন্য জীবন যাপন করেন? আছির জন্য, আছি যিশুর জন্য। প্রভু যিশুর জন্য। যিশুর জন্য। তাহলে আমাদের দৃষ্টি কোন দিকে থাকবে? প্রভু যিশুর যিশুর দিকে। দিকে। যিশুর দিকে। প্রভু যিশুর দিকে। আচ্ছা, যদি দৃষ্টি থাকে তাহলে আজকে আপনি যে অবস্থায় আছেন কালকে সেই অবস্থায় থাকবেন? না। থাকবো। না। কেন থাকবেন না? তার একটা উদাহরণ দেই। মনে করেন যিশু আমাদের আগে আগে হাঁটছেন, হাঁটছেন, হাঁটা শুরু হলো একটা লাইট পোস্টের থেকে। তা লাইট, আপনি কি আর ওই লাইট পোস্টেই থাকবেন? যিশু এগিয়ে যাচ্ছেন, না। এরপরে আর একটা মানে মনে করেন ডুমুর গাছ সামনে পড়লো, তা ওই পর্যন্ত আপনি যাবেন না যিশুর সঙ্গে? অবশ্যই হ্যাঁ। যাবেন। অবশ্যই যাবো। তাহলে যখন যাচ্ছেন, তার মানে আপনি আজকে যে খ্রিস্টিয়ান আছেন সেই খ্রিস্টিয়ান আর কালকে থাকবেন না।
আজকে আপনাকে দেখলে মনে হয় ওহ, কষ্ট, দুঃখ, ব্যথা, টাকা নাই। আপনি বলছেন বলছেন আমি চিন্তা করি, আমি ভাবি, দেখি কি করা যায়। এটা নাই, কারণ আপনি যিশুর সঙ্গে যাচ্ছেন। আর এই জন্য যিশু এসছেন। আই অ্যাম, আই অ্যাম, দোজ হু লিভ মাইট নো লঙ্গার লিভ, 2 Corinthians 5 অধ্যায় 15, ফর দেমসেলভস। আপনি বেঁচে আছেন, আমরা বেঁচে আছি, তাহলে আমরা আমাদের জন্য আর বেঁচে নাই। কার জন্য? প্রভু যিশুর জন্য আপনি আমি বেঁচে আছি। আমেন। 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 পিতর আমেন। আরো মজা করে আমেন। বলে, পিতর আরো আমেন। মজা করে আমেন। বলে, 1 Peter 4 অধ্যায় 2 পদ, আমেন। ফর দ্য রেস্ট অফ দ্য টাইম ইন দ্য ফ্লেশ, নো লঙ্গার ফর হিউম্যান প্যাশনস, বাট ফর দ্য উইল অফ গড। পিতর আরো মজা করে বলেন, দেখলেন? ফর দ্য, পড়ো বাংলায় এখান থেকে, তো ফর যেন দ্য আর রেস্ট অফ দ্য টাইম। মনুষ্যদের অভিলাষে নয়, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় মাংসবাসের অবশিষ্ট কাল যাপন করো। আমেন। আর নিজের মতো না। তাহলে এখন কি করতে হবে? সাধু পৌল, বাইবেল না আপনাকে সমস্ত একটার থেকে আর একটা পথ দেখিয়ে দেয়। এই যে বাইবেলে লেখা, এই পথ, এই পথেই চলো, কোন জায়গায় আছে? প্রতীক, সৌরভ তো আর এখন আর আসে না মনে হয় যে তাকে জিজ্ঞেস করা হবে। এই ভাই আছি আর আঙ্কেল, কি, আছি। আছি আঙ্কেল। আছো? কোথায় আছে? হ্যাঁ। এই পথ, এই পথেই চলো, যিশাইয়তে বার করো। যাক, যিশাইয়ে বলে দিলাম। তাহলে এখন এই যে আমরা এই পথ, এই পথে চলবো, এটা কি করে চলবো? আপনি যদি, আমার দৃষ্টি যদি প্রভুর দিকে না থাকে, তাহলে কি আমি প্রভুর পেছন পেছন যেতে পারবো? তারা না। অনেকে মনে করে যে দূর, পিছন পিছন কি, একটু আগে চলে যাই, এই আগে চলে গেলে আবার বিপদ, বা আর একটু ঘুমিয়ে নেই, এই ঘুমিয়ে নিয়েই আর একটু বিপদ, আগমনটা মিস করে গেল, পাঁচকুমারী। বিষয় 30 অধ্যায় 21 পদ। হ্যাঁ, আর দক্ষিণে কি বামে ফিরিবার সময় তোমার কর্ণ পশ্চাৎ হইতে এই বাণী শুনিতে পাইবে, এই পথ, তোমরা এই পথেই চলো। আমেন। দেখলেন? আপনার পথ হচ্ছে এই পথ। কোন পথ? আছি, আই অ্যাম। হু ইজ জিসাস টু ইউ? যিশু হচ্ছেন আই অ্যাম। আই অ্যাম এর জন্য কি হলো? আই অ্যাম পাঠিয়েছে মসিকে, শয়তানকে, ফৌরনকে কি করলো? মানে নোনা জলে চুবিয়ে ওকে মেরে ফেললো। আর আপনার আমার জীবনে যখন হু ইজ জিসাস টু মি? আই অ্যাম। কি আই অ্যাম? আই অ্যাম দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড। যোহন কততে? কে বলতে পারে? 8 অধ্যায় 12 পদ। 12 পদ। আই অ্যাম দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড। যে মুহূর্তে আপনি যিশুর পেছনে যাচ্ছেন, আর অন্ধকার নাই, শয়তান ভয় পায়। আমাকে একজনে ফোন, আমি নাম বলবো না, ইন্ডিয়ার থেকে মানে পরশুদিন আমাকে একজন ফোন করছে, এবং ফোন করার পরে আমাকে বলছে যে স্যার, প্রার্থনার দরকার। কি কি অনেক ইতিহাস মানে একটু বললো, বলার পরে প্রার্থনা। আপনি বিশ্বাস করবেন, আমি নিজে চিন্তা করতে পারি নাই সে যে কি চিৎকার, মানে মনে হয় যেন সাইরেন বাজছে। সে, আরে বাবা! পরে বলল যে একটা মন্দ আত্মা ছিল, সেটা বেরিয়ে গেল, এবং যাওয়ার আগে কি উড়ি চিৎকার! আমি বলতে, কি হচ্ছে? কেন? যে মুহূর্তে বলছি
যিশুর রক্ত আরোপ করি। এই যে চিৎকার শুরু হলো, আর চিৎকার মোটে থামে না, এবং এত চিৎকার, স্ক্রিমিং, মনে হয় যেন ওই যে যুদ্ধর আগে যে সাইরেন বাজে না, এই রকম সাইরেন শয়তানের শুনে আমি হাসি। কেন? আই অ্যাম। আপনি মনে করছেন, আজকে আমরা খুব বেশি যাব না, আপনি মনে করছেন যে কালকে যে প্রভুর ভোজের কথাটা বলেছি, আপনারা হয়তো কতজন বুঝতে পেরেছেন জানি না। 1 করিন্থীয় 15 অধ্যায়, অনাদরে বপন করা যায়, এখানে কথা। তাহলে অনাদরে বপন করা যায়, এটার অন্য রেফারেন্সও আছে, কিন্তু এখানে দুর্বলতায় বপন করা যায়। আপনি আমি যখন প্রভুর ভোজ নেই, আপনি আমি সজ্ঞান যে প্রভুর সঙ্গে যাব, কিন্তু দেখেন কোনো না কোনো সময় আমাদের মনের চিন্তার ভিতরে কি আসে? ইস, একটা ফোন করতে হবে, আসে না? বলেন, বা একটা কিছু করতে হবে, কিছু একটু করতে হবে, এমন আসে কারো? না, আসে না? অল আর সেন্টস না, না? আসে। আসে না, আসে আসে না, আসে না, তাহলে আমরা কি করলাম? আসে না। তাহলে আমরা কি করলাম? আমরা বাক্য বলে তোমার মন প্রাণ দিয়ে আপন ঈশ্বর সদা প্রভুকে প্রেম করিও। পারলাম না। তার মানে আমি যখন রুটি খাচ্ছি, আমি চিন্তা করছি, ওহো, আমার তো এরপরে এই কাজটা বাকি আছে, তাহলে পারলাম না। তো যখন পারলাম না, তখন কি একটু দুর্বলতা, কিন্তু ঈশ্বর আপনার এই দুর্বলতার দিকে তাকান নাই। তিনি কি বলেছেন? যে দুর্বলতায় বপন আপনি খেলেন, কিন্তু ওই দুর্বলতাকে ওই ফৌরনের মতন করে নিয়ে এমন ভাবে সমুদ্রে মেরে দিয়ে আপনাকে বিজয় 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 বিজয়ী করবেন। এই প্রভুর ভোজ। আমেন। আপ আমেন, সঙ্গে সঙ্গে আমেন, আমেন আমেন, আমেন। হালেলুয়া আমিন, আমিন, আমিন। Amen. আমেন আমেন হালেলুয়া আমেন Amen. Amen. আমেন প্রেজ দ্য লর্ড প্রেজ দ্য লর্ড সুস্থ হয়ে যাবেন। আমেন এই প্রভুর ভোজ, এই প্রভুর ভোজ আপনি দেখেন 25 সালে আপনাদের যারা রেগুলার আসবেন, আমি রেগুলারের কথা বারবারই ইম্পর্টেন্স দিই, কারণ তাদের জন্য আমি মানে প্রভুর কাছে একেবারে দায়িত্ব ধরতে পেরেছি, পারি। আমি বলতে পারি যে একজনেরও কোনো প্রবলেম থাকবে না 25 সালে। Amen. আমেন, Amen. আমেন। আমেন। ওই যে Amen. আমেন Amen. আমেন ধন্য যিশু। Amen. হালেলুয়া হালেলুয়া ধন্য যিশু। Amen. ধন্য যিশু। Amen. হালেলুয়া ধন্য যিশু। আমেন হালেলুয়া ধন্য যিশু। হালেলুয়া Amen. আমেন প্রবলেম থাকবে। Hallelujah. কিরকম Hallelujah. প্রবলেম? ওই যে মসির কাছে যে ওই যে মানে মন্ত্রবেত্তারা একটু নিয়ে আসলো, তারপরে ফৌরনের মনটা একটু কঠিন হলো, ওই সমস্ত একটু থাকবে, হালকা। কিন্তু আপনার হাতে, আমার হাতে যিশু নাম আছে, আপনি দেখবেন শুধু উন্নতি, উন্নতি, উন্নতি। আমেন। আমেন। আমেন এই ইয়েস পর্যন্ত যারা যারা আমেন আরো আগে ছিলেন, যারা আরো আগের থেকে ছিলেন, তারা কি বৎসর বৎসর কি উন্নতি দেখেছেন? যারা প্রথম মানে কোনো কোনো বা একটু হিসাব করেন, চিন্তা করেন, যদি দেখেন একটু হ্যাঁ, হাত তুলুন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। দেখেছি দেখেছি আমেন। সর্বদিকে, আমেন। আত্মিকভাবে, আমেন। শারীরিকভাবে, আমেন আর্থিকভাবে, আমেন ইয়েস হ্যাঁ স্যার বাক্যের শক্তিতে, আমেন আমেন। আমেন বিভিন্ন Amen. প্রকারে। হ্যাঁ আমেন। স্যার কাল দেখেছি ধন্য আমাদের যিশু। ঈশ্বরের জন্য। Amen. ঈশ্বরের অনেক Amen. আশীর্বাদ Hallelujah. ধন্য পেয়েছি যিশু। আমেন। আমেন, আমেন। Amen. 25 Amen. সাল Amen. আমাদের জন্য যারা রেগুলার আসবেন, আই প্রফেসাই আমেন রাইট নাও ইন দ্য নেম অফ জিসাস, লিখে রেখো রক্সি বাবা, আমেন ইয়েস মামা যারা আমেন রেগুলার আসবেন, রেগুলার, আই প্রফেসাই যে ঈশ্বর তাদেরকে মহা আশীর্বাদে সর্বদিকে ভান্ডার পূর্ণ করে দেবেন। সন্তান সন্ততির উন্নতি হবে, আমেন শারীরিক উন্নতি Hallelujah. হবে, আমেন আর্থিক আমেন উন্নতি হবে,
আত্মিক উন্নতি হবে সবচেয়ে বড়। Amen. 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 Those who wish. Amen. এখন আপনি বলবেন এই কথাটা কেন বললেন? Amen. কারণ কি জানেন? আপনার একটা চয়েস আছে। কেন চয়েসটা কিরকম শোনেন? ঈশ্বর সার্বভৌম আমরা বলি, মানুষ সার্বভৌম না। মানুষ এমন একটা জায়গায়, আপনি হয় যে কোনো মানুষ মানুষ হয় নিজের কোনো থটস তেমন মানুষ কিন্তু মানে একটা ইন্টেলিজেন্ট কোশিয়েন্ট আছে যেটা বই পড়ে হয়, মানুষের কিন্তু নিজস্ব অ্যাকচুয়ালি কোনো থটস নাই। কি রক্সি বাবা কেমন লাগলো? অনেক ইসে অস্টিন কেমন লাগলো? বললো যে এটা কেমন, কি Amen. কথা বললেন, তাই না? কেন থটস নাই জানেন? আমরা যখন পড়াশোনা করি ওই বইয়ের শিক্ষায় আমরা শিক্ষিত হই, আমরা ওইভাবে চিন্তা করি। আমরা যখন অন্যের সঙ্গে কথা বলি শিখি, তখন ওই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা কিন্তু কথা বলি। এম আই রাইট অর এম আই রাইট? যদি রাইট না হই আমাকে বলবেন যে না আপনি ভুল বলেন। আপনার থটস Right. আর হয় আপনার, তাহলে কি আমরা ঈশ্বরের শিক্ষায় শিক্ষিত হলে ঈশ্বরের থটস, শয়তানের চিন্তায় চিন্তিত হলে শিক্ষিত হলে শয়তানের থটস। রক্সি এগ্রি করো? তোমরা তো মানে হাফিজও আছে ওদের বাবা, এগ্রি করো? না না, হাফিজ নাই মনে হয়, হাফিজ বলতে রোববার ওখানে। এগ্রি করো I am এটা? there. আমি আছি। আচ্ছা বাবা, এগ্রি করো আমার এই Yes. কথায়? Yes, 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 Yes. yes. ইয়োর Amen. থটস Amen. আইদার গডস থটস অর ইয়োর থটস অর শয়তানের থটস, নাথিং ক্যান বি ইন বিটুইন। ঈশ্বর মানুষকে সার্বভৌমত্ব দেন নাই, শুধু একটু মাত্র দিছেন। কোনটা জানেন? হিজ উইল। যার জন্য ঈশ্বর তার কভেনেন্টে অন্য সব জায়গায় মানুষের সঙ্গে মানুষ যখন চায় সাহায্য ইন্টারফেয়ার করেন, কিন্তু এই একটা জায়গায় ঈশ্বর ইন্টারফেয়ার করেন না। আপনার উইল, ইফ ইউ উইশ ইউ ক্যান গো টু হেভেন, ইফ ইউ উইশ ইউ ক্যান গো টু হেল। ইয়োর থটস is not your thoughts. Our thoughts are not either God's thoughts or শয়তানের থটস। আমরা যে পড়াশোনা করি বলে পড়াশোনার থটস, আমি ইংরেজি গ্রামার পড়েছি, আপনি ইংরেজি গ্রামার পড়েছেন, বাংলা গ্রামার পড়েছেন, ইউ আর স্পিকিং লাইক দ্যাট। আপনি অঙ্ক করেছেন 2 দুগুণে 4, আমরা 2 দুগুণে 4, বাট ইজ দেয়ার এনি গ্যারান্টি 2 দুগুণে 4? কিন্তু আমরা এটা শিখেছি, দ্যাটস আওয়ার থট। সুতরাং আমাদের থটস ইজ আই এম দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড। আর যখনই আই এম দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড, আপনি লাইটের ব্যানার নিয়ে বেরোচ্ছেন, যিশু যাচ্ছেন যিশুর আলোতে আলো হয়ে, আলোকিত হয়ে। আপনি আমি যিশুর পিছনে যাচ্ছি। মসি যদি ওইটা পারে, শদ্রক বৈশক আবেদনগোকে আগুনে ফেলে দেবে, সেখান থেকে যদি ঈশ্বর বাঁচাতে পারেন, আপনাকে তিনি অনেক অনেক ভালোবাসেন। আমেন। 2025 সালে দেখবেন, যদি যারা বিশ্বাস করবেন কথাগুলো এবং সেইভাবে যিশুরে যদি অনুসরণ করেন, এই দুইটা শর্ত খালি। কারণ ইয়োর থটস আইদার গডস থটস অর স্যাটান থটস। যদি ওইটা না করেন, আপনারা আজকে লিখে রাখেন যে কতজন কি করতে চান, আপনারা আপনাদের লিখেন যে আপনি কি চান, এবং এইটা সাক্ষ্য দেবেন। কয়েক মাস পরেই সাক্ষ্য দেবেন যে কি কতটুকু বাড়ছে। লিখে রাখেন, দেখেন। চ্যালেঞ্জ দেই না? যদি না হয় স্বর্গ থেকে নামিয়ে নিয়ে আসবো, তাহলে দিলাম চ্যালেঞ্জ, চান চ্যালেঞ্জ দিয়ে দিলাম। যদি আপনার থটস Amen. আর ঈশ্বরের থটস এক থটস হয়, চ্যালেঞ্জ দিলাম, যান। এত Amen. বড় এত বড় চ্যালেঞ্জ কোনো Amen. 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 পাস্টর দেবেন? প্রভু দেবেন। Amen. 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 Amen.
প্রভু বলাচ্ছেন মুখ দিয়ে, তাই দিচ্ছি, নতুবা আমি একটু নার্ভাস হচ্ছি না। ওরে বাবা, যদি না হয়, হাফিজ যদি বলে যে না হাফিজের হয় নাই, তা আমার কেমন লাগবে? নো নো নো, আই নো, আই নো, আই নো, আপনাদের প্রত্যেকের জীবনে দিস উইল বি ফুলফিলড। আপনার আমরা দুর্বলতায়, we are not looking that we are the righteousness of God in Christ. The righteousness speaks, and the righteousness will bring the results. ধার্মিকতা আপনাকে আনবেন, আছি, I am the light of the world. এখন এখানে কালকে একটা বড় চার্চের এক পাস্টরের সঙ্গে কথা হচ্ছিল। আজকে জগতে লোকেরা কি দিচ্ছে জানেন ইম্পর্টেন্স প্রচারে? সেই পাস্টর বলছে যে 2025 তাদের ভিশনটা কি হবে, আমার সঙ্গে মিলে গেল, হিলিং অ্যান্ড হোলি স্পিরিট। এইটার উপরে বেশি উন্নত, মানে প্রেশার। আমরা পবিত্র আত্মার উপরে। আর হিলিং, হিলিং বলতে খালি জগতের আপনি সুস্থতা নয়। হিলিং বলতে আপনি যতটুকু এই যে স্টেটাস কো ছিল, আজকে যেখানে ছিলেন সেখান থেকে ঈশ্বরের রাজ্যে আরো উন্নত হবেন, এটাও একটা হিলিং। অসুস্থ হওয়ার তো টাইম নাই, হিলিং, এই হিলিং হবে। তারা কেউ বলে না যে আমরা পাপী, আমাদের এই না, রাইচাসনেস ইজ ইন দ্য ফিল্ড, যিশাইয় 32 অধ্যায় 16 পদ। ইটস বেগিং, ইংরেজি কোনো কোনো বাইবেলে ইটস বেগিং, যে ফ্রুট বাস্কেটে সে রাইচাসনেস রাস্তা, মানে লেবারের মতন কাজ করছেন, যার জন্য প্রভু যিশুকে মথিতে একরকম, মার্কে একরকম, লুকে একরকম, যোহনে একরকম ভাবে দেখানো হয়েছে। হি ইজ এ সার্ভেন্ট, লেবার, ওয়ার্কিং ইন দ্য ফিল্ড সো দ্যাট ইউ অ্যান্ড আই ক্যান বি রিচ। আপনি আমি ধনী হতে পারি, কারণ তিনি বলেছেন 2 করিন্থীয় 8 অধ্যায় 9 পদ, আমরা গরিব, তিনি ধনী, তিনি দরিদ্র হলেন যেন আপনি আমি বড়লোক হই। ধন্য যিশু। যদি আপনি বিশ্বাস করেন, আমেন যিশু নামে চাই, বলেন আমেন। আমেন। আমেন 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 হালেলুয়া, যিশু ধন্য নামে যিশু, চাই, আমেন আমেন আমেন। আমেন। যিশু নামে চাই, আমেন আমেন Amen. ধন্য যিশু নাম চাই, Amen. আমেন Hallelujah. ধন্য যিশু নাম চাই, আমেন। আপনি বিশ্বাস করবেন যে হালেলুয়া। আমার কোনো প্রচার রেডি ছিল না, আমি কিন্তু কোনো প্রচার রেডি করি। অন্য কথা বলেন না, আমি কোনো প্রচার রেডি করিনি। আমি বরং আজকে সকালবেলাও ভাবছিলাম, যে বলছিলাম, আজকে যখন প্রার্থনা বুড়ো হয়ে প্রার্থনা করছিলাম, প্রভু বলছিলাম যে প্রভু আজকে তো তোমার বিজয় দিন, কি বলতে হবে আমি তো জানি না বাবা, তুমি একটু বলো না। দেখলাম যারা তার উপরে নির্ভর করে, কি ভাল লাগছে প্রচারটা, সেইটা বলেন, তাহলে পরে বুঝতে পারবো যে যে প্রভু ই করেছেন। অনেস্টলি, অনেস্টলি, যারা অনেকে একটু বেশি বোঝেন তাদের কথাও জিজ্ঞেস করছি। ও একজনের ভাল লাগছে, আর কারো ভাল লাগে নাই? হ্যাঁ আচ্ছা, ভালো লাগছে। ভালো হ্যাঁ লাগছে ভালো ভালো লাগছে, লাগছে খুব তাহলে ভালো লাগছে, ভালো লাগছে খুব স্যার, খুবই ভালো ভালো লাগছে। লাগছে। দাদু খুব ভালো লাগছে, খুব ভালো ভালো। লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ধন্য যিশু, খুব ভালো লাগছে। হালেলুয়া, হালেলুয়া, ভালো যিশু, খুব ভালো লাগছে, প্রেজ গড, খুব ভালো লাগছে দাদু। প্রেজ গড। হালেলুয়া। কারণ প্রভু যখন বলেন তখন মজা মজা করে বলেন, মানুষ যখন বলে তখন ওই হিজ নলেজ, জগতের নলেজ, অর দেন ইট ইজ ইয়োর নলেজ। বোঝাতে পারলাম? হালেলুয়া। হাফিজ তুমি আছো? সম্ভব তোমার সঙ্গে? Yes, না, uncle.
তো আমিন। প্রার্থনা করো রুটি রক্তের জন্য, রুটি রক্তের জন্য Not, ধন্যবাদ দাও, কারণ আজকে no, no, আমাকে not, আবার একটু পরে চলে যাব। no, uncle, not possible. I'm in bus আচ্ছা going আচ্ছা, to hospital. Sorry. ও আচ্ছা 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 আচ্ছা। কিশোর, তুমি ছোট করে ধন্যবাদ দাও, ছোট করে ছোট করে, কারণ আমার টাইম কম। আমি আজকে চলে যাব, প্রার্থনা একবারে করে দেব, কেউ অসুস্থ, কেউ অসুস্থ থাকবেন না, ইম্পসিবল। এই এই জুমে এইটা ঘটবে যে অসুস্থ হওয়াটা ইম্পসিবল। হ্যাঁ, তারপরে তার মানে শয়তান যে একটু একটু করতে চেষ্টা করবে না, ওগুলো আপনাদের কাছে থাকবে না, দাঁড়াবে না। মানে আমরা সেই জাকবে ওই বাক্যটা প্রচার, মানে ঈশ্বর ফুলফিল করবেন। কি বলেছে? তোমাদের মধ্যে কি কেউ রোগগ্রস্ত? কোশ্চেন মার্ক। কি রক্সি হবে? তোমাদের মধ্যে কি কেউ রোগগ্রস্ত No. হবে? আমেন বিশ্বাস করো। আমেন আমেন হবে হবে আমিন আমিন আমি যিশু রক্সিকে নামে জিজ্ঞেস হবে। করছি, আমেন আমেন। আমেন আমেন। রক্সি উত্তর দিচ্ছে না। আচ্ছা, আমি শুনতে পাইনি রক্সি যদি উত্তর দিয়ে থাকে। হালেলুয়া। এই কোশ্চেন মার্ক আসবে। বিশ্বাস করি রক্সি উত্তর না দিলেও আমি জানি যে রক্সি এই আমার কথায় মানে আমার না, ঈশ্বরের কথায় বিশ্বাস করে, তাই না? অবশ্যই। কিশোর, আমিন। ওকে, আসেন আমরা প্রার্থনা করি। হালেলুয়া। প্রভু যিশু নামে পিতা, তোমার অনুগ্রহ সিংহাসনের সম্মুখে এসে তোমাকে প্রশংসা মহিমা গৌরব দিই। আর আমরা আরো গৌরব দিই, যেমন আমরা প্রথমেই গান করছিলাম 117 গীতে। হালেলুয়া। তো তোমায় ধন্যবাদ করি, কারণ রাইচিয়াসনেস স্পিক্স, রাইচিয়াস স্পিক্স। হালেলুয়া। থ্যাংক ইউ। আমরা শুনছিলাম যে প্রভু বর্তমানে হিলিং এন্ড হোলি স্পিরিটের উপরে প্রভু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। হালেলুয়া। তাই তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি যে তুমি আশ্চর্যরূপে অলৌকিক ভাবে প্রভু বিভিন্ন স্থানে তোমার অ্যাপয়েন্টমেন্ট ব্যক্তিদের মধ্য দিয়ে, সেই সন্তানদের মধ্যে তুমি আশ্চর্য কাজ করে চলেছো। হালেলুয়া। প্রভু তোমায় ধন্যবাদ করি যে যিশু তুমি আমাদের জন্য কে, এই আশীর্বাদ তুমি আমাদের দিয়েছো। হালেলুয়া। থ্যাংক ইউ লর্ড। কারণ আমরা প্রভু যিশু বিশ্বাস করি রোমিও 10:10 অনুসারে যে যিশু খ্রিস্টই আমাদের জীবনে একমাত্র প্রভু। হালেলুয়া। তা আমরা মুখে স্বীকার করি এবং হৃদয়ে বিশ্বাস করি, আর আমরা বিশ্বাস করি যে ঈশ্বর যিশুকে উঠিয়েছেন। তাই আমরা পরিত্রাণ প্রাপ্ত, আমরা প্রভু যিশুতেই সম্পূর্ণভাবে সুস্থ, আশীর্বাদ প্রাপ্ত। কারণ প্রভু যিশু ক্রুশে সাহিত্য যে কার্য সাধন করেছেন, তার মধ্য দিয়ে প্রভু আমরা আশীর্বাদ যুক্ত। আমরা তোমার ধন্যবাদকে আমি স্মরণ করি তুমি ক্রুশে কি করেছো আমাদের জন্য। হালেলুয়া। তোমার রক্ত দিয়ে আমাদের সকলকার পাপ ক্ষমা করেছো। তোমার দেহের মধ্য দিয়ে আমাদের সকল প্রকার অভিশাপ থেকে মুক্ত করেছো, দণ্ডাঘাত থেকে মুক্ত করেছো, কন্ডেমনেশন থেকে মুক্ত করেছো, পানিশমেন্ট থেকে তুমি আমাদের রেহাই দিয়েছো, মৃত্যু থেকে তুমি আমাদের অনন্ত জীবন দিয়েছো। হালেলুয়া। তোমার ধন্যবাদ করি, তোমার দেহ রক্ত দিয়ে তুমি আমাদেরকে ধনী করেছো, সব থেকে আশীর্বাদ করছো। আমাদের জীবনে কোনো টেনশন, হতাশা, নিরাশা তা নাই, কারণ তুমি আমাদের মধ্যে অবস্থান করছো। কারণ খ্রিস্ট যিশু আমাদের মধ্যবর্তী, আমাদের গৌরবের আশা। হালেলুয়া। মসি আই অ্যাম কে নিয়ে, হালেলুয়া, আই অ্যাম যখন ঈশ্বর বলেছিলেন, মসি অপ্রভু সেই সমুদ্র পার হয়ে গেছিলেন, এবং সেই ফৌরন এবং তার সৈন্যরা, সেই শয়তান সমুদ্রে নিক্ষিপ্ত হয়েছিল। হালেলুয়া। আজও ঠিক একইভাবে প্রভু যিশু নামে সেই বিশ্বাস যখন আমরা কথা বলি, পাহাড়কে বলে উবড়ে যেতে, আর পাহাড় উবড়ে গিয়ে সমুদ্রে গিয়ে পড়ে যায়। হালেলুয়া। ধন্য যিশু, যে অধিকার দিয়েছো যিশুর নামে, আর সেই অধিকারকে আমরা গ্রহণ করি। আমরা প্রতিদিন তোমার দেহ রক্ত গ্রহণ করে আমরা স্বীকার করছি যে আমরা আমাদের জন্য জীবন যাপন করছি না, জীবন ধারণ করছি না, কিন্তু আমরা প্রভু যিশু তোমার জন্যই জীবন ধারণ করছি। তোমার মতোই কথা বলছি, তোমার চিন্তাই হচ্ছে আমাদের চিন্তা, তোমার ভাবনাই হচ্ছে আমাদের ভাবনা, তোমার ইচ্ছাই হচ্ছে আমাদের ইচ্ছা। হালেলুয়া। কারণ তুমি আমাদেরকে আমাদের মধ্যে, আর আমরা তোমার মধ্যে। হালেলুয়া। তাই তুমি অসুস্থ নও, তাই আমরা অসুস্থ নই। তুমি ধনী, তাই তোমার ধনে আমরাও ধনবান। হালেলুয়া। তুমি ক্রুশেতে গরিব হলে, আর আমরা তোমাকে গ্রহণ করে ধনবান হলাম। হালেলুয়া।
স্বর্গের সমস্ত ধন, স্বর্গের সমস্ত উত্তরাধিকার আমাদের জন্য দিয়ে দিয়েছো। হালেলুয়া! তাই ধন্য যিশু, প্রেজ দ্য লর্ড, গ্লোরি টু গড, হালেলুয়া। প্রভু, এখন আমরা আবার তোমায় ধন্যবাদ করি আমাদের সামনে যে রুটি এবং বিস্কিট বা জল রয়েছে, আমরা এই জল তোমার রক্ত হিসেবে গ্রহণ করছি, এবং এই বিস্কিট বা রুটি আমরা তোমার দেহরূপে গ্রহণ করছি, এবং আমরা তোমার বাক্য অনুসারে আমরা অ্যাকসেপ্ট করছি যে আমরা সেই জীবন্ত রুটি খাচ্ছি যা তুমি স্বর্গ হতে নেমে এসেছো, এবং হালেলুয়া। এটি অনন্ত জীবন আমাদের দিয়েছে। হালেল! এবং প্রকৃত জীবন, দ্য রিয়েল লাইফ টু লিড, এখন আমাদের জন্য প্রভু তা আমরা লিড করছি, কারণ তুমি আমাদের মধ্যে, কারণ তোমার রক্ত আমাদের মধ্যে, তোমার মাংস, তোমার রুটি আমাদের মধ্যে। তাই তুমি পিতা হেতু জীবিত ছিলে, তাই আমরা ঘোষণা করছি যে যিশু, তোমার হেতুই আমরা জীবিত। হালেলুয়া! কারণ তোমাকেই অনুসরণ করি, তোমার দিকেই তাকাই। পিতা, তোমায় ধন্যবাদ করি যে আমাদের ভুল, আমাদের পাপের দিকে তুমি তাকাও না, আমাদের দুর্বলতার দিকে তাকাও না, তুমি তাকাও যিশুর মধ্যে দিয়ে, যে আমরা যিশুতে ঈশ্বর উদ্দেশ্যে ধার্মিক, যিশুতে আমরা ঈশ্বর উদ্দেশ্যে নিষ্কলঙ্ক, পবিত্র, নিখুঁত। হালেলুয়া! এবং যিশুতে আমাদের সমস্ত আশীর্বাদ তুমি দেখতে থাকো। হালেলুয়া! ধন্য যিশু, তোমার প্রশংসা, মহিমা হোক। এই দেরত্ব গ্রহণ করতে করতে কৃতজ্ঞতার সঙ্গে, আনন্দের সঙ্গে, তোমার সঙ্গে একাকার হয়ে গিয়ে, একাত্তর হয়ে গিয়ে, তোমারই সঙ্গে, তোমারই টেবিলে বসে, তোমারই হাত থেকে তোমারই গ্রহণ করতে করতে, আনন্দ সঙ্গে উল্লাস করে, খেতে খেতে আমরা তোমাতে লীন হয়ে যাই, তোমার সঙ্গে একাকার, একাত্ম হয়ে যাচ্ছি। হালেলুয়া! ধন্য যিশু, তুমি এক প্রচুর, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা করি, কারণ সকল ধন্যবাদ, প্রশংসা আর গৌরব তোমায় দিয়ে এই প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা, পরিত্রাতা প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন। আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, আমেন। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। আনন্দ, প্রভু যিশু মরেছেন, আমরা জীবন পেয়েছি। রক্ত গ্রহণ করি। হালেলুয়া। প্রভু দয়াময়, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি যে তুমি আমাদের মহান প্রভু এবং তুমি সব কিছু করেছো, তাই তোমাকেই গৌরব দেই। আন্ডার দ্য সাউন্ড অফ মাই ভয়েস, যদি কেউ কোনো অসুস্থতা শয়তান এনে থাকে, in the name of Jesus I speak life and healing, and I plead the precious blood of Jesus over that person, and in Jesus mighty name be healed. Hallelujah. প্রভু যিশুর হিলিং পাওয়ার একেবারে প্রত্যেকের মধ্যে এমন ভাবে যাচ্ছে, এভরিওয়ান, আই ক্যান সি দ্যাট, ইনক্লুডিং মি, আমার ভিতরেও ঢুকে যাচ্ছে। হালেলুয়া। ইন আওয়ার ফ্যামিলি মেম্বার্স। হালেলুয়া। ধন্য যিশু। সমস্ত গৌরব তোমাকে দেই, সমস্ত প্রশংসা তোমাকে দেই। তোমার মাংস এবং রক্তের শক্তি, শক্তিতে উত্থাপিত হচ্ছে আমাদের ভেতরে, তাই তোমার চরণে কৃতজ্ঞ হই। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন, আমেন। আমেন। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমাদের রক্ষক, সদাপ্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া ও আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। প্রভু প্রার্থনা করো। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। সকলে ভালো থাকবেন। রক্সি বাবা